গরিব মানুষের পেটে কেনে লাথি মারো ভাই। আমাকে একজনা কমেন্ট করেছে চালগুলো তোর গাড়ি ঢুকে নে। এই গরিব বলেই তো আজকে এই পেটের দায় এত দূর এসেছি, তা নাহলে তো আসতাম না। এই যে বাইরে বেড়ায় কাজ করছি, পড়ে যায়, তাহলে জীবন থাকবে? থাকবে না। আমার যদি ভিডিও তোমার দেখতে না ভালো লাগলে তুমি দেখো না ভাই। দেখো, মানুষ সবাইকে ভালো লাগে না, হয়তো বা আমাকে তোমার ভালো লাগে না, তুমি দেখো না, স্কিপ করে চলে যাও, দরকার নেই দেখার। কিন্তু তুমি ওই বাজে কমেন্ট করো না। আমি তোমার পাকা ধানে কি মই দিয়েছি কখনো? আমি দিইনি তো। ভুল হলে ভালো করে বলো। আমি যে ভিডিও গুলো করি আমি বাস্তব কথা, আমি বাস্তব ভিডিও বানাই, আমি কিন্তু কোনো খারাপ ভিডিও বানাই না। এই যে বাইরে বাইরে কাজ করছি, জানটাকে হাতে রেখে কাজ করছি, এখান থেকে যদি আমি পড়ে যাই আমার কি কিছু থাকবে অস্তিত্ব? বলো ভাই, বাস্তবতা প্রচুর কঠিন। বাস্তবতার সঙ্গে যখন যুদ্ধ করতে নামবে না, তুমি হয়তো বা বাপের হোটেলে খেয়ে বলছো যে হ্যাঁ তুই গাড়ি ঢুকে নে, এটা হলে ভাই, তুমি যেদিন বাস্তব দুনিয়া আসবা দেখুন তোমার ওই মনটা চাইবে না যে কাউকে একটা কিস্তি মারি তোমাকে দুবেলা দুমুঠা ভাত কেউ দিবে না, আমাকে কেউ দিবে না। ভাই আমি পরিশ্রম করছি বলে আজকে আমি খেতে পাচ্ছি। ভালোবাসা সহ্য হচ্ছে না, এত আজকে আমাকে এতটা মানুষ ভালোবেসেছে। আগে ছোটবেলায় পড়ে যেতাম, তুলে দিত, আর এখন যদি মানুষ ফেলে দেওয়ার চেষ্টা করছে। মানে যদি পাটা ফসকে যায় তাহলে ধরো নিচে, এটাতে যদি আটকেও যায় হয়তো আমার মুখ থাকবে না, নয়তো পা থাকবে না, নয়তো যেটা একটা খাম হয়ে যাবে, এমন করে খাম হয়ে যাবে সেটা আমার 2 নম্বর ঠিক হবে না। এবং এখানে শখ করে কেউ আসেনি, মজবুরিতে পড়ে আছে। নিজের পরিবার ছেড়ে কি কেউ এত দূর আসতে চায় বলো? এখানে কেউ আসতে চায় না নিজের পরিবার ছেড়ে। যেদিন বাবার হোটেল থেকে বেরিয়ে আসবা না, যেদিন বাস্তবতার সাথে তুমি যুদ্ধ করবা, সেদিন বুঝতে পারবা ওই দু মুঠা ভাতের টাকা ইনকাম করতে কতটা কষ্ট লাগে। তুমি একটা গরিব মানুষের পেটে কিভাবে লাথি মারো ভাই? সারাদিন আমি এভাবে পরিশ্রম করে তারপরে একটা ভিডিও বানাই, আমি নিজের সঙ্গে যুদ্ধ করছি, আমি বাস্তবতার সাথে যুদ্ধ করছি। বাস্তবতাটা প্রচুর কঠিন।